কৃষ্ণ তোমার হই যদি বলো একবার, ভববন্ধন হতে কৃষ্ণ তারে করেন পার। এই শ্রীমতীর কৃপা বিনে কোনো মতেই উন্নত উজ্জ্বল রসে আমাদের অধিকার জন্মাতে পারে না। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। একজন গৌরদাস বলে এক ভক্ত ছিলেন। রাধে রাধে। গৌরদাস ভক্ত কি করছেন? নন্দলালার সেবা করেন। পূর্বে কিন্তু রাধা গোবিন্দ বিগ্রহ পূজা হতো না, শুধু কৃষ্ণ বিগ্রহ পূজা হতো। পরবর্তীতে শ্রীমতী রাধারানীর বিগ্রহে প্রকাশ হলো যে রাধা গোবিন্দ একসাথে পূজা। আমি ভুলও হতে পারি, কিন্তু প্রাচীন অনেক বিগ্রহ বৃন্দাবনে দেখবেন তারা শুধু একা বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ। এমনকি অনেক জায়গাতেই এরকম কৃষ্ণ বিগ্রহ আছে। যেমন আসামে শুধু কৃষ্ণ পূজা হয়, রাধারানী নাই। রাধে রাধে। তো যাই হোক, এইরকম গৌরদাস একদিন নন্দলালা সেবা করেন। নন্দলালা সেবা করতে করতে একদিন বললেন, নন্দলালা, তোমায় সেই অল্প বয়স থেকে তোমার সেবা করি, তোমায় সাজাই, তোমায় শৃঙ্গার করি, তোমার জন্য ক্ষীর, স্বর, নবনীত, লাড্ডু, রায়তা, কত কিছু ভোজন করাই। কোথায়? তুমি তো একবার আমায় পূর্ণরূপে দর্শন দিলে না। তুমি বড় নিষ্ঠুর, ব্রজগোপীদেরকেও কাটিয়েছ। আমি আর তোমার ডাকবো না, তোমার সেবাও করবো না, আমি চললাম। তিনি ছিলেন গোকুলে, গোকুল থেকে চলে গেছেন বর্ষানায় যাবেন, ঠিক করেছেন। আর থাকবোই না, ওই রাধারানীর বর্ষানায় চলে যাব। আমরা বলি না, রাধে 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 বর্ষানে वाली রাধে, বর্ষানে वाली মানে বর্ষণ করে যিনি, তিনি রাধে। কিসের বর্ষণ করে? বলে প্রেমের রস বর্ষণ করেন যিনি, তাই বর্ষানা। পরদিন পূর্ণ প্রভাতে যমুনায় স্নান করে হাঁটা লাগিয়েছে বর্ষানার দিকে, পেছন থেকে ধরে টানাটানি করছে, উত্তরীয় ধরে। ও গৌরদাস, গৌরদাস, মিষ্টি কণ্ঠ, লক্ষ্মীটি যেও না, যেও না। আরে ছাড়, আমার অনেক বেলা হয়ে যাবে বর্ষানা যেতে। 10 থেকে 15 মাইল ব্যবধান বর্ষানা নন্দনা। বালক বলে, তুমি চলে গেলে আমায় এত সুন্দর বৈজয়ন্তী মালা এতে কে পড়াবে? এত সুন্দর করে ঈশ্বর নবনী তাহার কে করাবে? চন্দন চর্চিত করে সাজাবে কে? আমি তো ক্ষুধার্ত থাকবো। গৌরদাস, লক্ষ্মীটি দেখো, আমি তোমায় দেখা দিচ্ছি যে সঙ্গীত ফিরেছে। পিছন ফিরে তাকিয়ে দেখে ইন্দ্রনীল মণিবিন্দিত ছটায় উদ্ভাসিত হয়ে ত্রিভঙ্গ ঠামে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দর্শন দিচ্ছেন। আর গৌরদাস তিনি ব্রজের মাঝে ঘোরাঘুরি যাচ্ছেন আর বলছেন, হা রাধে, হা রাধে, হা রাধে। একবার শুধু বর্ষানায় যাব স্থির করেছি রাধারানীর কাছে, আর সঙ্গে সঙ্গে নন্দলালা দর্শন দিয়ে দিচ্ছে। আগে যদি ভাবতাম রাধারানীর কথা। শ্রীরাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হতে মিলে গিরিধারী। জয় জয় রাধা নাম বৃন্দাবনাম, জয় জয় রাধা নাম বৃন্দাবন জলধাম। কৃষ্ণ সুখ বিলাসের নিধি, সুখ বিলাসের নিধি। হেন রাধার গুণ গান না শুনিল ঝাড়ুকান, বঞ্চিত করিল তারে বিধি। রাধার ভক্ত সঙ্গে সদা রসলাল লীলা প্রেম কথা, যে কহে সে পায় ঘনশ্যাম। রাধা নামে বিমুখ যে কবু তার সিদ্ধি নেই, যেন শ্রবণে না শুনি তার নাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তাই শ্রীমতীর করুণা হবে আর আমাদের ব্রজে স্থান হবে। সেই শ্রীমতী রাধারানী অভিমান করেছেন, সবই সমতা,
সবাইকে একরকম? ওই গোপীকেও যেমন করছে ওই গোপী সবাই, আমি তো ব্রজেশ্বরী ব্রজাতি শ্রীনাথিকে, আমার কোনো সবই একরকম হয়ে গেল। তাই রাধারানী অভিমান হলো, রাধারানী চলে গেলেন। রাসস্থলীর ভেঙে গেল। শ্যাম সুন্দর দেখলেন গোপীদের মনে অহংকার রয়েছে। তারা কি ভাবছেন? তারা ভাবছেন আমরা যেমন পেয়েছি কেউ পায়নি, উনি ঋষিরা দেবতারা কেউ পায়নি, আমরা পেয়েছি। এই যে আমিত্ব, তখন ওই যে আমিটা কার নাম? আমি কার নাম? আমি ভগবানের নাম না? গীতায় বারবার অহম অহম বলছে কে? তাহলে ভগবানের নাম কি? অহম। আর এখানে গোপীরা ভাবছে অহম, কি করে হবে? তাই ভগবান হারিয়ে গেলেন, আর আত্মহারা হয়ে গেলেন, ছন্ন ছাড়া হয়ে গেলেন। তখন এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, আর স্থির করলেন যতক্ষণ এই পদ্ধতি, যেমন আমরা করছিলাম গতকাল গত পরশু, হঠাৎ করে কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, তারপরে কি করতে থাকে মায়েরা? হাততালি দিয়ে ছন্দপতন না হয় একটু কীর্তন করার চেষ্টা করে, রাধে রাধে, বোঝানোর জন্য বলছি। তেমনি গোপীরাও ভাবছেন শ্যাম বোধহয় লুকোচুরি খেলছে, যতক্ষণ শ্যাম না ফিরে আসে আমরা একটু শ্যামের নাটক করি। কি নাটক? একজন বলছে এই এই দেখ আমি শ্যাম নাচবো, বলে এই দেখ আমি কালীয় নাগ, মাথা নিচু করে এরকম করে কালীয় নাগ সেজেছে, তার ঘাড়ের ওপর উঠে তাণ্ডবগতি মুন্ডন পর নাচত গিরিধারী নৃত্য করছেন। আরেকজন বলছেন এই দেখ আমি মা যশোমতী, আরেকজন কৃষ্ণ সেজে ওর কোলের মধ্যে শুয়ে বলছেন নে তোর বক্ষে দুগ্ধ পান করবো, আমি গোপাল। এইভাবে বিভিন্ন ভাবে নাটক করার চেষ্টা করছেন যাতে বিরহ ভাব কোনো মতে না আসে, রাসের যে আনন্দ ছন্দপতন হয়ে যাবে। এইরকম করে কতক্ষণ লাগে? কতক্ষণ ভালো লাগবে? অল্প সময়। তাই বলে 1 ঘন্টা লোডশেডিং হলে ভালো লাগবে? 5 মিনিট 10 মিনিট মার্ক করা যায়, কিন্তু আধ ঘন্টা ধরে সব ভেঙে যাবে। রাধে রাধে। এই জন্য দেখবেন লীলা কীর্তন হয় না, লীলা কীর্তনে নাটক করে, নিজেই শ্যাম সেজে ঢেই ঢেই করে নাচে। আর মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ শাস্তে যায় তাকে সভা থেকে দূর করে দাও। চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ শাস্তে যেও না, কৃষ্ণময় হও। একজন কৃষ্ণ শাস্তে গিয়ে সে হত্যা হয়েছিল, সে তাকে নিধন করা হয়েছিল। মনে পড়ে শ্রীমদ্ ভাগবতে তারও কথা আছে। পৌণ্ড্রক বাসুদেব কৃষ্ণ সেজে বসেছিল, তার আবার লোক তৈরি করেছিল নকল কৃষ্ণ, তার আবার একটা বলরাম তৈরি করেছিল। কৃষ্ণ নকল, ডুপ্লিকেট কৃষ্ণ, ডুপ্লিকেট বলরাম, ডুপ্লিকেট যদুবংশ সব তৈরি হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা আছে, তাকে নিধন করা হয়েছিল। রাধে। কৃষ্ণ কেউ নেই, কৃষ্ণ একজনই। কৃষ্ণ ডবল হতে পারে না, তিনি একজনই আছেন। এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে কোন চিন্তায় কৃষ্ণ সাজো? রাধে রাধে। এটি ঠিক নয়। সবার দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে পারবো না বাবা, কারণ জগতে অনেকের অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে। ব্রজমণ্ডলেও ব্রজবাসীরা, ব্রজ মায়েরা ব্রজের সমস্ত পরিকর হয়ে নৃত্য করে, তাতে কি হয়? ভেতরে একটা ভাব আসে, কিন্তু ভাব তো চটকে যাচ্ছে বাবা। এমন এমন নাচ, নৃত্যকেও তো দিব্য নৃত্য আর ভৌতিক নৃত্য। ওইরকম করে খ্যামটা নেচে কি আর গোবিন্দ গোবিন্দ নামে হয়? নৃত্য তো নৃত্যের মতো হতে হবে নাকি? তার মধ্যে তো প্রেম থাকতে হবে। ধেই ধেই করে লাফালে হবে? প্রেম থাকতে হবে। প্রেমঘন নৃত্য, দিব্য নৃত্য, দিব্য সঙ্গীত। তোমার সকলের মধ্যে যদি একটা দিব্যতা থাকে, তবে দেখবে এটা সবাই মানুষ একবার হৃদয়গ্রাহী হয়ে যাবে, আর না হলে ওই মস্ত মস্ত হয়ে যাবে রাতে রাতে। তাই কোনটা আসল আর কোনটা নকল, এটা বিচার করতে গেলে সব দিকে গেলে হবে না। আমরা তো সব জায়গায় যাই না। টাকার কনকনি, গোপীদের নূপুর ধ্বনি, শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি, ওমন কোনটা শুনি? সবই ভালো লাগে। জয় রাধে। মাসিও ভালো লাগে, আবার টাকার কনকনিও ভালো লাগে। এইভাবে ভালো লাগুক, কিন্তু মতিটা ওই এক জায়গায় থাকুক। রাধে রাধে। কিছুক্ষণ পরেই আর
স্থির থাকতে পারলেন না গোপীরা। তখন তারা বেরিয়ে বললেন, চল, আর তো ধৈর্য থাকছে না, রাস কি ভেঙে গেল, চল। বলে জুই ওই প্রথমে আম, জাম, বটবৃক্ষ, তাদের গিয়ে খালি তাদের মধ্যে সাক্ষী খুঁজছেন যে এখানে বোধহয় জানতে পারবো যে শ্যাম সুন্দর আমাদের কোথায়। তারপরে একজন বললেন, গোপী, এরা তো পুরুষ বৃক্ষ, এরা নারীর অন্তর বুঝবে কি, চল। জুই, মালতী, চামেলি প্রস্ফুটিত কাননে বলছেন, আমাদের শ্যাম কোথায়? কেউ উত্তর দিচ্ছেন না। কিন্তু তীব্র যখন উৎকণ্ঠা জাগে, রাধে রাধে, ভগবানকে প্রাপ্ত হওয়ার তীব্র উৎকণ্ঠা জাগলে প্রথমে কি দেখতে পায় বলুন? আবার একই প্রশ্ন, তীব্র উৎকণ্ঠা জাগলে কি দেখতে পায় প্রথমে? ওই যে চরণ চিহ্ন, ওই যে গোবিন্দের চরণ চিহ্ন, ওই যে বিষ্ণু পাদপদ্ম চরণ চিহ্ন। ব্রজের রজের মধ্যে দুটো চরণ চিহ্ন দেখতে পেলেন গোপীরা। সেই চরণে রয়েছে ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ত্রিকোণ, ঊর্ধ্বরেখা, যমুফল, অষ্টকোণ, বলয়, অম্বর, ঘটচতুষ্টয়, এইরকম 19টি চিহ্ন। সাধু সন্তদের চরণে অনেক চিহ্ন থাকে। আরে জ্যোতিষীরা তো হাত দেখে বলে আপনার রাহু দোষ আছে, এই দোষ আছে বলে, কিন্তু জানেন কি, খুব ভালো জ্যোতিষী হলে পায়ের রেখাও দেখা যায়, চরণের ভেতরেও সকলের রেখা আছে, ওটা দেখেও কিন্তু জ্যোতিষী করা যায়। আর সাধু সন্তদের চরণে দেখবেন পদ্ম চিহ্ন থাকে, আরো কিছু কিছু চিহ্ন থাকে, লক্ষণ থাকে। আর ভগবানের চরণে থাকে 19টি চিহ্ন। আজ সেই সময় নেই যে এই চরণ চিহ্নের মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। কোন চিহ্ন কেন ওখানে, ঘটচতুষ্টয় কেন, বলয় চিহ্ন কেন, অষ্টকোণ কেন, ঊর্ধ্বরেখা কেন, এগুলো সব অর্থ আছে। তাই এই 19টি চরণ চিহ্ন সমন্বিত চরণকে দেখলেন রজ রানী, রাধে রাধে, রজ রানী। তিনি বলছেন, এই দেখো, প্রভু কৃপা করে তার চরণটা আমার পক্ষে রেখে গেছেন, আমার জীবন ধন্য। ব্রজে কয়জন রানী আছেন? ব্রজে কয়জন রানী? কয়জন? 4 জন রানী। কে কে? রাধা রানী, বৃন্দা রানী, যমুনা রানী আর রজ রানী। স্বয়ং গোবিন্দ ব্রজে কোথাও পাদুকা পড়েননি। মৃদুপদেতে নৌমি বলছেন, মৃদুপদে, অর্থাৎ তার কোমল চরণখানা ওই ব্রজের ধুলি, প্রতিটি ধুলিকণার বক্ষে ফেলে ফেলে গেছেন। যার জন্য ভক্ত যারা, তারা ব্রজে গিয়ে জুতা পরে না, রাধে রাধে, জুতা পরে না, পাদুকা পরে না, তারা খালি পায়ে ব্রজে ঘুরে বেড়ান। প্রচুর ভক্তকে দেখবেন, সারা, আমিও তো 1 মাস কি 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্রজে গেছি, খালি পায়ে ঘুরে ঘুরে বেরিয়েছি। পরে যখন ঘরে আসি, এবার ঘর থেকে বেরোনোর সময় জুতো ছাড়া বেরিয়ে যায়, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। 1 মাস ধরে যদি জুতো না পরে ঘুরি, এবার ঘরে এসে তো জুতো পরে ঘরে বাইরে যাবো কাজে, বেরিয়ে যাচ্ছি খালি পায়ে। এত সুন্দর অবস্থা ব্রজে, গাছগুলো পর্যন্ত মাথা নিচু করে যেন এরকম করে ঝুলে রয়েছে, পাতাগুলো যেন চাইছে ব্রজের রজের মধ্যে কি স্পর্শ করতে, কারণ ব্রজের প্রতিটি ধূলিকণার বক্ষে গোবিন্দের চরণ রয়েছে। রাধে। তাই ওই রজের মধ্যে চরণ চিহ্ন দেখে ব্রজগোপীগণ বলছেন, অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রতিজাম নয়াদ্রহ। কি বলছেন? অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর, আরাধনায় যিনি সর্বশ্রেষ্ঠা, সেই গোপীকে সঙ্গে নিয়ে শ্যাম গমন করছে। কারণ শ্যামের চরণ চিহ্ন দেখেই আরেকজন বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পাশে আরেকটা গভীর চিহ্ন আছে দেখছি, এই আরাধনায় সর্বশ্রেষ্ঠা, দেখুন রাধারানীর নাম বলছে। রাধো আরাধনে ইত্যর্থে রাধা, রাধিনীর যা মহাশক্তি, সর্বশক্তি করিয়স,
সমস্ত শক্তির গরীয়সী শক্তি হচ্ছে রাধা। শ্রী গোবিন্দের পঞ্চশক্তি অন্তরঙ্গ শক্তি হচ্ছে রাধা। গোবিন্দের দক্ষিণ অঙ্গ থেকে আর বাম অঙ্গ থেকে নির্গত হয়েছেন, বাম অঙ্গ থেকে নির্গত হয়েছেন প্রথম শক্তি হচ্ছে দুর্গা, দ্বিতীয় শক্তি হচ্ছেন রাধে রাধে, দ্বিতীয় শক্তি হচ্ছেন মহালক্ষ্মী, তৃতীয় শক্তি মহা সরস্বতী, চতুর্থ শক্তি সাবিত্রী এবং পঞ্চম শক্তি লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। এই পঞ্চশক্তিকে নিয়ে এক কৃষ্ণ রাধে রাধে। তাই কোন গোপী বলছেন দাঁড়াও দাঁড়াও, শ্যাম একা নেই, ওই যে পাশে একজন গোপীর চিহ্ন আছে, আরাধনায় সর্বশ্রেষ্ঠ অর্থাৎ রাধারানীর চরণ চিহ্ন আছে। চল 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 চল, চরণ চিহ্ন লক্ষ্য করে করে চলে গেলে। চরণ চিহ্নের মাহাত্ম অনেক জায়গায় আছে, দেখবেন। ব্রজগোপ যেমন মা যশোদা দধি ভাণ্ড ভেঙে দিল কৃষ্ণ, তখন দধি মাখা চরণ চিহ্ন আছে, নিয়ে যান। হ্যাঁ, দধি মাখা অন্যের, ঠিক আছে, সমস্যা নেই। এই দধি মাখা ছোট ছোট চরণ চিহ্ন লক্ষ্য করে গোপালকে খুঁজে পেয়েছিলেন ভান্ডার ঘরে, তারপরে লাঠি পিটিয়েছে। কালী ও নাগের সময় উৎকণ্ঠা হলো শ্যামকে পেতে হবে, তখনও কিন্তু চরণ চিহ্ন লক্ষ্য করেই তাকে খুঁজে পেয়েছেন। মাহাত্ম্য এই জন্য বলছি, আপনাদের এখানে কেন বলছি, কারণ এখানে আপনাদের কাছে চরণ চিহ্ন আছে। রাধে রাধে। সব জায়গায় পড়ে না, সাধু সন্তরা এগুলো আবিষ্কার করেন। হ্যাঁ, বলতে সবই ইচ্ছা করে, এখন কি করব বলুন তো, লোক সামলাতে পারি না। চরণ চিহ্ন দেখার মতো সামর্থ্য আমাদের নাই। একজন হরিবল্লা সাধু ছিলেন সিদ্ধাম নবদ্বীপে, প্রথম জীবনে ছিলেন এতে শোভাবাজার ওই অঞ্চলে, যেখানে কলকাতা আর কি। তা তিনি প্রথম জীবনে মা তারার উপাসনা করেছেন, রাধে রাধে, এবং মা তারা সাক্ষাৎ তাকে দর্শন দিয়েছেন। রাধে রাধে। মা তারা সাক্ষাৎ দর্শন দিয়ে বলছেন, বল তোর কি চাই? বলে তোমার এই রূপ দেখেছি, আর কিছু চাই না মা, তুমি আমাকে আদেশ করো। তোমার এই ভুবন মোহন জগদ্ধাত্রী রূপ দেখেও যদি আমি বেঁচে থাকি, যদি ইচ্ছে থাকে বাঁচা, তবে এই জীবন দিয়ে যদি তোমার কোনো সেবা করতে পারি। মা কি বললেন? একটাই কথা বলে তিনি অন্তর্হিত হয়ে গেলেন, হরি বলা। কি বললেন? হরি বলা। ও স্থির করে নিলেন, যাকে দেখবো তাকেই বলবো হরি বল, তাকে বলতে হবে। তখন ইংরেজরা ছিলেন এদেশে, এক ইংরেজ সাহেব পাউরুটি কিনে ঘরে